আলাদা তো পাওয়া যাবে না, একবারে বই কিনতে হবে, একটা বই পুরাটাই কিনতে হবে, ওর মধ্যে আলাদা আলাদা পাবেন। আচ্ছা, হেটার নাম কি? মানে তিনোটা একসাথে থাকে যে? ওটার নাম হচ্ছে মুখতাসারুল কুদুরি। মুখতাসারুল কুদুরি। যদি আপনি অরিজিনাল নেন, একেবারে যেটা এখানে পড়ানো হয়, সেটার দাম নেবে 298 টাকা। আর যদি ওর ভালো মানে ওই যে হাতে লেখা না হয়, যদি কম্পিউটারে লেখা নিতে নিতে চান, তাহলে সেটার দাম নেবে 850 টাকা বা 800 টাকা। আর যদি আপনি ওটা বাংলাটা আমাকে নেন একটু তাহলে বলেন। আর যদি বাংলা আরবি আরবি বাংলা নেন, যে আপনি একাই করতে পারবেন, তাহলে ওটার দাম নেবে হচ্ছে প্রায় 900 টাকার কাছে। 2 খণ্ড আলাদা, ওটা আলাদা আলাদা খণ্ড। একটার দাম 550 টাকা, একটার দাম হচ্ছে 350 টাকা। বুঝছেন ভাই? হ্যালো, লাইন কেটে গেছে মনে হয়। সবাই আসছে না কেন? আপনারা সবাই এত অবহেলা শুরু করলেন কিছুদিন থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি হুজুর, কি কোনো কাজে ব্যস্ত হয়ে গেছে নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 10 মিনিট 6 মিনিট চলে গেল, আপনারা সবাই ঠিক মতো আসছেন না। জি হুজুর, আমরা তো এসে গেছি। তাই তো দেখি, যারা রেগুলার আগে আসে তারা আগেই আসছে, যারা পরের তারা পরে আসছে। আল্লাহ সুবহানাল্লাহ। বাদ বাকিদের খোঁজ খবর নিতে পেরেছেন আপনারা? এরা কই? আলীরাজ, তারপরে আরো যে ওদের নাম কি যেন, এরা শারাফত। সব কোথায়? সারাফাত, এরা কোথায়? অনেকেই তো ছিল আপনাদের মাঝে, সব আস্তে আস্তে কেমন জানি। যাই হোক, আমরা কিতাব বের করি, দেখি কি অবস্থা। শারাফত ভাইকে ফোন দিছিলাম, বুঝছেন হুজুর। হ্যাঁ, ও ফোন রিসিভ করে না, খালি ফোন কেটে দেয় তো।
তো আমার কেন যেন একটু মনে লাগে যে উনি কি ঝরে গেল নাকি, সেটাই হচ্ছে কথা। তাই তো, কি ব্যাপার, এতদিন তো কেউ দূরে থাকে না, মানে ও তো জজবালা লোক, ওদের ঝরে যাওয়ার মতো না। গিয়ে কখন প্রবলেম, ঝরে যায় কেউ কেউ কি বলতে পারে? তাই তো। আচ্ছা, এখন আমরা আলিরাজ ভাই আগেও একটা জায়গায় পড়তো, অফলাইনে পড়তো, মাঝখানে ঝরে গেছিল, আবার অনলাইনে আসলেন, সেখান থেকেও আলিরাজ ভাইয়ের মানে তাই তো, এই সারাফাত ভাই আর আলিরাজ ভাইয়ের মধ্যে কোনো লিংক আছে কিনা আমি বুঝতে পারলাম না। সেম একই সাথে সব ঝরে গেল, বুঝতে একই সাথে পারলাম না। একই সাথে নাই। হ্যাঁ, ওই ঈদের পরের থেকে আর কেউই ক্লাসে আসে নাই। যোগাযোগ করছিলাম, তাই তো, কথা বলছিলাম, বলার পরে ওনারা বলতেছে যে দেখি জয়েন করবো না, এরকম কথাবার্তা বললো। তো ওরা আসলে তার কথা, অন্য কোথাও পড়ালেখা শুরু করলো কিনা আবার, এর অন্য চাইতে কোথাও ভালো আর বলতে কোথায় এখন পাবে? এর চাইতে ভালো আর কোথায় পাবে? অনলাইনে থেকে ভালো পাওয়ার কথা না, তবে হয়তো কোনো মাদ্রাসায় গিয়ে অফলাইনে। না, তা পারবে না। সারাফাত ভাই তো পারবে না, কারণ সারাফাত ভাই তো একটা মসজিদের খতিব, ইমাম যার ইমাম কারণে সে তো ইমাম। ইমাম। তো যাই হোক, হ্যাঁ, তিনি তো আসলে সম্ভব না, তারপরেও হয়তো হইতে হইতে পারে। আশেপাশে যদি থাকে এরকম কোনো কারো কাছে হয়তো, তবে সম্ভব না ওভাবে। এটাই অনেক সুবিধা থাকার পরেও যদি না পারে কন্টিনিউ করতে, তো ওটা কেমন করে পারবে? আচ্ছা, আমরা কিতাব বের করি, দেখি কিতাব। ইয়া মালিক, লা হাওলা। এটা পুরাটাই কি শেষ হয়েছিল? না, ষষ্ঠ থেকে শুরু, আজ পড়া শেষ হওয়ার কথা। হুম, আজকে শুরু হয়তো হবে হলে এটা হচ্ছে 13 নম্বর। একবারে শেষ হয়ে যাবে আজকে। ত্রয়োদশতম প্রকার, এই যে আপনার 35 নম্বর পৃষ্ঠা, অর্থাৎ ত্রয়োদশ, এটা হচ্ছে 13 নম্বর। ইসমে গয়রে মুতামাক্কিনের যে ইয়ারাবের প্রকার চলতেছে, এটা 13 নম্বর প্রকার থেকে আজকে নতুন পড়া শুরু হবে। ইসমে মুতামাক্কিন, ইসমে মুতামাক্কিন 16 প্রকার ইরাব না, এই 16 প্রকার ইরাবের এই যে দাগ দেওয়া আছে আমার এখানে, হচ্ছে 35 নম্বর পৃষ্ঠার শুরুতে, ত্রয়োদশতম প্রকার ইসমে মাকসুর, এখান থেকে নতুন পড়া শুরু হবে। এগুলো মুখস্থ করতে হবে, হ্যাঁ, এরাব গুলো মুখস্থ করলে পারে পারে ওই পরবর্তীতে আহ নাড়া আরবি গুলো জবরজের বা অর্থাৎ এরাব লাগাইতে আমাদের সহজ হবে। আর এরাব মানে এগুলো এরাব যদি মুখস্থ না থাকে, তখন ওখানে কি এরাব লাগাবো এটা তখন খুঁজে বেড়াতে হবে। এই জন্য মুখস্থ করলে পারে ইনশাল্লাহ, বিশেষভাবে যে শব্দগুলো আছে, ইসলামগুলো আছে, ইসমে মুতামাক্কিনের যে প্রকার 16টা, যেমন জুমা মুজাক্কার সালিম, জু, ষোলো কু, মিম, প্রকারের 9 ইসির, প্রকারের ইরাব। ইরাব গ্রহণ করে। হ্যাঁ, এগুলো মুখস্থ করে রাখতে পারলে ইনশাআল্লাহ কাজে আসবে। তাহলে আজকে শুরু করি এখান থেকে, ত্রয়োদশতম থেকে, অর্থাৎ ইসমে মাকসুর, এখান থেকে। দেখতে পাচ্ছেন সবাই কি আমার স্ক্রিনটা? সেই আল ইসমুল মাকসুর, হ্যাঁ, যার ইসমে শেষে মাকসুর, এটা ইসমে মাকসুর, ওই ইসমে মাকসুর ওই ইসিমকে বলে যার শেষ অংশে
আলিফে মাকসুরা পাওয়া যায়। যেমন মুসা, মুসার যে সিনের উপরে যে খাড়া জবর আছে, এই খাড়া জবরটাকে আলিফে মাকসুরা বলা হয়। হ্যাঁ, তাহলে 13 নম্বর প্রকার হলো ইসমে মাকসুর। আর ইসমে মাকসুর ওই ইসমকে বলে যার শেষাংশে শেষে আলিফে মাকসুরা, আর তা খাড়া আলিফ পাওয়া যাবে, খাড়া জবর যেটাকে বলি আমরা। যেমন মুসা, সিনের উপরে যে খাড়া জবরটা দেওয়া আছে, এটাই হচ্ছে ইসমে মাকসুর। হুজুর এবারতে হ্যাঁ, কিরকম দেওয়া থাকবে এইগুলা? এমনই থাকবে। এবারতে এই খাড়া জবর থাকবে না, শুধু মিম ওয়াও সিন ইয়া থাকবে। তখন এই তখন যে আমি মুসা, তখন এই এখানে এই উম, এই আলিফে মাকসুরা তখন এখানে আপনাকে দিতে হবে। তখন আলিফে মাকসুরা আপনাকে লাগায় পড়তে হবে। মুসা, ঈসা, এগুলো আছে না। তো যখন আমি এখানে আলিফে মাকসুরা লাগাই দিব, তখন তো ওটা খাড়া জবর হবে এবং ওটা আমাকে অবশ্যই টান করে পড়তে হবে, একালে হ্যাঁ, তো খাড়া জবর হবে, টান এক আলিফ টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ, লম্বা করে পড়তে হবে। হ্যাঁ, হুজুর এইখানে যেমন আছে মুসা, এরপরে আছে হুবলা, এইটাও কি একই নিয়ম আসবে? হুবলা। হ্যাঁ, যেগুলো সেই ইয়ায়ে মারুফ আছে, ওগুলো প্রায় সবগুলোতেই কাছাকাছি, কিছু বাদ আছে। তখন ওগুলোতে আলিফে মাকসুরা হবে। হ্যাঁ, তারপরে দেখি আমরা কি আছে। তাহলে আলিফে মাকসুরার সিস্টেমটা হলো কি, যে ইসমে মাকসুর ওই ইসমকে বলে যার শেষাংশে আলিফে মাকসুরা হবে। মুসা, ঈসা, হুবলা, যা। তারপর চতুর্থ 10তম প্রকার গয়রে মুজাক্কার, হ্যাঁ, চতুর্থ 14 নম্বর যেটা আর কি। গায়রুল জামিউল মুযাক্কার সালিম। আচ্ছা, এটা হচ্ছে এই গয়রে জুমা মোজাক্কার সালেম, গয়রু নয়, গয়রে জুমা মোজাক্কার সালেম মজাব বা ইয়ায়ে মোতাকাল্লিম। উম, দেখেন, আমি এটা বলছি গয়রে জুমা মোজাক্কার সালেম। হ্যাঁ, যেটা জুমা মোজাক্কার সালেম নয়, আর মজাব বা ইয়ায়ে মোতাকাল্লিম, এটা মজাব হবে ইয়ায়ে মোতাকাল্লিমের দিকে। দেখেন, গোলামিয়া, যেমন হচ্ছে কি গোলামিয়া, এই গোলাম শব্দটা এই যে বা ইয়ায়ে মোতাকাল্লিম, মানে গলিয়াটাকে ইয়ায়ে মোতাকাল্লিম বলা হয়। এই ইয়ায়ে মোতাকাল্লিমের দিকে কি হবে? এটা মোজাব হবে। তাহলে গোলামিয়া অর্থ হচ্ছে কি, মানে আমার গোলাম। বুঝছেন না? যেমন বলা হয় না, যেমন ওই যে হ্যাঁ, বুখারী, ইমাম বুখারী, তো মনে করেন যে উনি, ওটা তো ওটা শহরের নাম তো বুখারী না, ওটা বুখারা শহর। তো তার দিকে নিসবত করে মোজাব, আহ, মোজাব বানায়া তার দিকে কি বলা হয়? বুখারী, ইমাম বুখারী। আসলে ঠিক এরকম হচ্ছে এটাও, যে গোলামিয়া, মানে আমার গোলাম। তাহলে গয়রে জুমা মুজাক্কার সালেম, গয়রে জুমা মুজাক্কার সালেম, তার ইরাব কি পাওয়া গেল যে এটা হচ্ছে গোলামিয়া, এটা মজাব হবে সব সময়। উপরোক্ত দুই প্রকার ইসিমকে হালত রফিতে তাকদিরি জম্মা। দেখেন, তাহলে 13 নম্বর এবং 14 নম্বর, এই দুইটা হালতের রফিতে, মানে যখন এগুলো ফাইল হবে, যখন পেশ বিশিষ্ট হবে, তখন তাকদিরান, মানে শেষে আলিফে মাকসুরা থাকবে। আর এই 14 নম্বর কি হবে? নিসবতি হবে। হওয়া সত্ত্বেও এগুলো তাকদিরান রফা হবে। প্রকাশ্য থাকবে আলিফে মাকসুরা মুসা, কিন্তু এটা হালতে রফিতে অবস্থান করছে। এটা প্রকাশ পেয়েছে আলিফে মাকসুরাতে, কিন্তু তাকদিরান ভিতরগত ভাবে সেটা হালাত রফিতে এটা অবস্থান করছে। এই দুটার এরাব এরকম। তাহলে উপরোক্ত দুই প্রকার ইসিমকে হালত রফিতে তাকদিরান জম্মা, অর্থাৎ
অপ্রকাশ্য ভাবে এটা পেশ অবস্থায় থাকবে। আর হালতে নসবিতে তাকদিরান ফাতাহ এবং হালতে নসবিতে অর্থাৎ জবরের অবস্থায় ওটাও কি হবে, অপ্রকাশ্য ভাবে এটা ফাতা হবে। এবং হালতে জরুরিতে তাকদিরান কাসরা হবে। তাহলে এই তিনটাই ইরাব পাওয়া গেল। তিনটাই অপ্রকাশ্য ভাবে হালতে রফিতে রফা, অপ্রকাশ্য ভাবে হালতে মাফতুতে, হালতে নসবিতে ফাতা, আর অপ্রকাশ্য ভাবে হালতে জরুরিতে জ্বর। কিন্তু এটা প্রকাশ পাবে কিভাবে? গোলামিয়া অথবা মুসা ঈসা এভাবে প্রকাশ পাবে, কিন্তু এগুলো ভিতরগত ভাবে অবস্থান করবে হালতে জরুরিতে জ্বর, হালতে নসবিতে নসব, হালতে রফিতে রফা। আচ্ছা দেখি, যেমন হালতে রফিতে যেমন যা আনি মুসা গোলামিয়া, যা আনি মুসা, এখানে যা আনি মুসা, মুসা আমার কাছে এসেছে। তো এখানে হালতে রফিতে কি হয়েছে, আলিফে মাকসুরা ঠিকই আসছে, কিন্তু এটা ভিতরগত ভাবে অবস্থান করছে হালতে রফিতে। গোলামিয়া এখানেও একই অবস্থা। তারপর হালতে নসবিতে দেখেন, হালতে নসবিতে রায়তু মুসা, এখানে রায়তু আমার কাছে আমি দেখেছি মুসাকে, তাহলে মুসা এখানে হালতে নসবিতা আছে, মাফুল হয়েছে। তো এখানে প্রকাশ পেয়েছে আলিফে মাকসুরাতে, কিন্তু অপ্রকাশ্য ভাবে এটা অবস্থান করছে হালতে নসবিতে। তারপর হালতে জরুরিতে যেমন মারারতুবি মুসা ওয়া গোলামিয়া, মারারতুবি মুসা বি গোলামিয়া, মারারতুবি মুসা ওয়া গোলামিয়া, আমার নিকট দিয়ে মুসা অতিবাহিত বা পাশ দিয়ে গিয়েছে। এখানে অবস্থান করছে হালতে জরুরিতে মুসা শব্দটা, কিন্তু প্রকাশ পেয়েছে কি আলিফে মাকসুরাতে, আর গোলামিয়া ইয়া নিসবতিতে অবস্থান করছে হালতে জরুরিতে, কিন্তু প্রকাশ পেয়েছে কি তাদের নিজ অবস্থাতে আর কি। তাহলে এই দুটো রাত গেল। পঞ্চদশতম হুজুর, প্রকার অর্থাৎ যে এই যে 14 নম্বরটা পড়ালেন, তো হ্যাঁ আসলে এখানে তো ছোট্ট ছোট্ট এক লাইনের একটা উদাহরণ দেওয়া আছে। যখন আমরা যখন বাস্তবে পড়তে যাব, যখন আপনারা পড়াবেন, তখন মনে হয় এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তা তো অবশ্যই, মানে তা তো এখন যতটা অবশ্যই। না বোঝা তখন মনে হয় আরো পরিষ্কার হয়ে যাবে। এখন শুধু এই সাথে লাগিয়ে থাকতে হবে, আমার তো মনে হচ্ছে। তাছাড়া আসলে হ্যাঁ, বেশি একটা বিষয় বুঝলাম, অনেক সময় এখানে বুঝে আসবে না। হ্যাঁ, অনেক এরকমই সময় হচ্ছে। এখানে কিতাব বুঝে আসবে না। আর এটা বুঝে আসবে তখন যখন এটা আহ, নাড়া আরবি যখন অধিক সময় পড়তে থাকবো, বেশি বেশি পড়তে পড়তে, অনেক সময় জানার পরেও, অনেক সময় পরিপূর্ণ কিতাব জানার পরেও ফিটিং এর ক্ষেত্রে যে আর মানে হয় না, কিছুটা থেকে যায়। তখন এটা অধিক বেশি পড়ার কারণে, চর্চা করার কারণে তখন এটা আহ, একটা লাইনের মধ্যে আমি বেশি মেহনত করলাম, তাই লাইনটাই এমন ভাবে আমি পড়লাম যে পরের লাইনটা তখন আর অসুবিধা হয় না। বা জি হুজুর, 15 বুঝে নম্বরটা। আসার কথা না প্রত্যেকটা, তো এটা তখন আস্তে আস্তে হয়ে যাবে। আর যদি এটা না থাকে তো এটা আমার পসিবল হবে না। তো এইগুলো এমন এমন আচ্ছা, সিস্টেম তাহলে হচ্ছে, মানে 15 অঙ্কের নম্বর। সূত্র মুখস্থ করা লাগবে। উস্তাদ, তোমার একটা প্রশ্ন ছিল, ওই এটা গোলামি না গোলামি? আচ্ছা, অঙ্কের সূত্রের মতো, হ্যাঁ আমার প্রশ্ন ছিল ওই যে যা যা আনি মুসা হ্যাঁ ও গোলামি
না গোলামিয়ু? আচ্ছা, যা আনি মুসা ওয়া গোলামিয়া এরকম হবে, হ্যাঁ, এখানে ইয়ার উপরে তাড়িত হবে। অথবা হুজুর, গোলামি, এখানে আমার এটা গোলামি বলেন। কারণ এটা গোলামিয়া গোলামি বললো হবে না। হয়, কিন্তু এখানে হ্যাঁ নিসবতি হলে গোলামি হবে। হ্যাঁ তাসদীদ বলেন। সম্ভবত ইসমুল হ্যাঁ, মানকুসে যাইয়ে হবে। হ্যাঁ ইসম মানকুসে, হ্যাঁ এখানে জি জি গোলামি ইয়া নিসবতি, তো এজন্য গোলামি বলেন। তাহলে পরে ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে যেহেতু মোজাফ হয়েছে, সেক্ষেত্রে এখানে গুলামি ইয়াতে সাকিন যুক্ত হবে। এর পূর্বের অক্ষরটা অবশ্য গোলামি হবে, গোলামি, গুলামি। গোলামি। আচ্ছা, এই যে এটা একটা আসবেন, তালিল আসবে, নিচে জি, আসবে, পরে বলছি। 16 নম্বর প্রকারের দিকে। হ্যাঁ নিচের 16 টাই নম্বর আছে। প্রকারে আছে, ওটা আছে। জি এটা জি, 16 মুসলিম নম্বর। ইয়া ওখানে আছে শব্দটা 16 নম্বরে। জি, আচ্ছা, তাহলে জুমা 14 নম্বর আর আছে। 15 নম্বরের ইরাব গেল। এটা ইয়া নিসবতির দিকে নিসবত হলে পারে, তখন এটা গোলামি ইয়াতে টান দিয়ে বলতে হবে। এরপরে আছে হচ্ছে 15 নম্বর। 15 নম্বর ইসমে মা, নেটের লাইনটা সমস্যা কেটে হচ্ছে যাচ্ছে, নাকি? হ্যাঁ লাইনটা কেটে যাচ্ছে ভাই। জি হুজুর, মা, হুজুর শোনা যাচ্ছে না একদম। আমার কথা কি জি, শোনা আগে যাচ্ছে? শোনা গেছিল না। এখন শোনা যাচ্ছে। আমার কথা শোনা যাচ্ছে কি? এখন শোনা যাচ্ছে। জি, ঠিক আছে। ইয়া মাকাবেল মাকসুর, অর্থাৎ ইয়া পূর্বে জের হবে, যেমন আল কাদি। তাহলে নেটের সমস্যা। মনে হইতেছে আপনার। ই থেকে বের হয়ে গেছে কথা বলতে বলতে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে ইসমে মানকুস, যেটা ইয়াই নিসবতি না, কিন্তু এটা কি হবে? ইয়া মাকাবেল জির হবে, ইয়ার পূর্বে জির হবে। তারপরে দেখেন ইসমে মানকুস এর হালত রফিতে তাকদিরি জম্মা, মানে অপ্রকাশ্য ভাবে এটা জম্মার হালতে থাকবে, কিন্তু প্রকাশ্য ভাবে ইয়া মাকাবেল জির থাকবে। হ্যাঁ, হালতে তসবিতে লফজি ফাতা, দেখেন
তাহলে এরাবের মধ্যে কিছু ভিন্নতা পাওয়া গেল, যে হালতে রফিতে তাকদিরান জম্মা থাকবে, অর্থাৎ ইয়া মাকাবল যে থাকবে, আর হালতে নসবিতে অর্থাৎ জবরের হালতে লফজি ফাতা থাকবে, মানে প্রকাশ্যভাবে জবর থাকবে, এটার উদাহরণ আসবে। এবং হালতে জরুরিতে তাকদিরান কাসরা, এবং হালতে জরুরিতে তাকদিরি কাসরা থাকবে, অর্থাৎ প্রকাশ্যভাবে ইয়া মাকাবল জের থাকবে এবং ওই অবস্থান করবে হালতে জরুরিতে। তারপর কি থাকবে? ইয়া মাকাবল জের থাকবে। নিচে হালতগুলো দেখি। এক নম্বর, প্রথমটা হচ্ছে হালতে রফিতে, যেমন যা আল কাদি, কাদি যদি ফাইল হয় তাহলে এটাতে লাস্টে পেশ হওয়া দরকার ছিল না, জি এখানে পেশ হয়নি কেন? যে হালতের রফিতে তাকদিরান কি হবে? রফা হবে, পেশ হবে, ওই অবস্থান করছে হালতের রফিতে ঠিকই, কিন্তু ইয়া মাকাবেল জের এটা প্রকাশ পেয়েছে, আর ওই আছে সত্যগত ভাবে হালতের রফিতে, হ্যাঁ, কাজী এসেছেন। তারপরে হালতে নসবিতে, যেমন রাআইতু আল কাজী, রাআইতুল কাজী, হ্যাঁ, তাহলে হালতে নসবি, আচ্ছা হালতে নসবি যেটা দেখেন, রাআইতুল কাজিয়া, রাআইতুল কাজিয়া, এটা হালতে নসবিতে, এটা কি হয়েছে? তাকদিরান না, প্রকাশ্য ভাবে এটা কি পেয়েছে? হালতে নসবিতে নসব হয়েছে প্রকাশ্য ভাবে, এটাতে কি নাই, কোনো ডিফেক্ট নাই, বরং যেটা হওয়ার কথা ছিল ওটাই হয়েছে। আর রাআইতুল কাদিয়া, আমি কাজীকে দেখেছি। তাহলে এই আরবটা ঠিক আছে, এটার মধ্যে কোনো তাকদিরান নাই। তারপরে হালতে জরুরিতে, যেমন মারারতু বিল কাযী, হালতে জরুরিতে ফেরে আবার কি তাকদিরান জির হয়েছে, তাকদিরান জির, অর্থাৎ অপ্রকাশ্য ভাবে জির হয়েছে, কিন্তু প্রকাশ পাইছে কি ইয়া মাকাবেল জির। তাহলে ইসম মানকুসের তিনটা ইআরাব পাওয়া গেল, দুইটা তাকদিরান আর একটা হলো কি প্রকাশ্য ভাবে, তাকদিরান না। তাকদিরান মানে হচ্ছে কি অপ্রকাশ্য ভাবে, হ্যাঁ। তাহলে আমরা 15 নম্বরটা শেষ করলাম, ইসমে মানকুস। এবার 16 নম্বর, শেষ নম্বরটা দেখেন, জুমা মুজাক্কার সালিম মুজাব বা ইয়ায়ে মুতাকাল্লিম। জুমা মুজাক্কার সালিম মুজাব বা ইয়ায়ে মুতাকাল্লিম, জুমা মুজাক্কার সালিম, জুমা মুজাক্কার সালিম তো এর আগে গেছে, হ্যাঁ। আর মুজাব হবে কি ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে, ইয়ায়ে মুতাকাল্লিম অর্থাৎ গলিয়া যেটা, ইয়া মুতাকাল্লিম মুজাব হবে। যেমন মুসলিমিয়া, দেখেন মুসলিমিয়া, এদিকে কি হয়েছে? মুসলিমিয়া, এদিকে মুজাব হয়েছে। এটা মূলত মুসলিমুনা, মুসলিমুনা ইয়া, দেখেন লাস্টে একটা ইয়া আছে, মুসলিমুনা ইয়া ছিল, এর আসল রূপ হলো এরকম। মুসলিমিয়ার আসল রূপ হলো কেমন? মুসলিমুনা ইয়া, এরকম তার আসল রূপ। ইজাফাত এর কারণে নুনকে ফেলে দেওয়া হয়েছে। ইজাফত অর্থাৎ এটা ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে ইজাফত হয়েছে, যার কারণে নুন যেটা আছে মুসলিমুনা না, এই নুনটাকে হজব করে দেওয়া হয়েছে, অর্থাৎ ফেলে দেওয়া হয়েছে। তারপর ওয়াওকে ইয়াদ দ্বারা পরিবর্তন করে, ওয়াওকে ইয়াদ দ্বারা, ওই যে ওয়াওটা আছে মিমের পরে যে ওয়াওটা, এই ওয়াওটাকে কি করেছে? তারপর ওয়াওকে ইয়াদ দ্বারা পরিবর্তন করেছে, ওয়াওটাকে ইয়াদ দ্বারা পরিবর্তন করে দিয়েছে, তা ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করা হলো। এখন তারপরে কি হলো? পরিবর্তন করে ইয়াকে অপর ইয়ার মধ্যে ইদগাম করা হয়েছে, ইয়াকে অপর ইয়ার মধ্যে। তাহলে এখন দুটো ইয়া হলো, একটা শেষে ইয়া আছে, আর এখন ওয়াওটাকে যে ইয়া বানানো হলো, তাহলে দুটো ইয়া হলো না? দুটা ইয়াকে তো একসঙ্গে পড়া কঠিন, জবানে উচ্চারণ করা কঠিন। তাহলে ইয়াকে আর এক ইয়ার মধ্যে ইদগাম করে দেওয়া হয়েছে, অর্থাৎ তাসদিদ দেওয়া হয়েছে, একটাকে ফেলে দিয়েছে দিয়ে। হ্যাঁ, তাহলে দুই ইয়া যখন একসাথে আসে, তাহলে ওই একটা ইয়াকে ফেলে দিতে হয়, আর আরেকটা ইয়ার যেখানে ছিল এটা প্রমাণ রাখার জন্য ওই তাসদিদ নেওয়া হয়েছে, অর্থাৎ ইদগাম করে দেওয়া হয়েছে। স্কয়ারের মতো করে দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে যে ডবল ধরবো, এটা হলো আরবদের নীতি, যে কোনো শব্দ যদি কঠিন হয় তো তারা কি করে,
এতে কিছু না কিছু একটা কম বেশি করে তারা হজম করে দিবে, মানে মধ্যখান থেকে একটা হরফ ফেলে দিল অথবা শেষে থেকে একটা হরফ ফেলে দিল, ওটা কায়দা আসবে, ওটাকে বলা হয় তারখিম তারাখিস। ওই কায়দাটা আসবে, হ্যাঁ, পরে আসবে যে আরবরা কেন ফেলে দেয় হরফগুলো কিছু কিছু মধ্যখান থেকে, মানে তাদের জবানে উচ্চারণের কঠিন, যার কারণে কঠিনতার কিছু কারণে। সব, হ্যাঁ, যার কারণে শেষে থেকে কিছু হরফ তারা ফেলে দেয়, দিয়ে ফেলে দেয় ওটাকে সহজ আসতে পরিবর্তন তখন করে বলে। দেয়। হ্যাঁ, যেমন এখানে মুসলিমুনা ইয়া, এই শব্দটা অনেক বড় হয়ে গেল না, তো সেখানে মুসলিম ইয়া বলে। তো এখন এখানে মুসলিম ইয়াটা অনেক সহজ জবানে, আর মুসলিমুনা ইয়া এটা তো জবানে কঠিন। তো এটাকে তারা এইভাবে তালিল করে আহ, এটাকে পরিবর্তন করে ফেলেছে, মানে আরবরা মুসলিম ইয়া বলে, মুসলিমুনা ইয়া বলে না আর, বুঝছেন? তো ওই যে মুসলিমুনা ইয়া বলে না, তো ওইটা এটা কিভাবে বালাগাতের মুসলিম ইয়া হলো? এটা এই মুসলিম বালাগাতের একটা ইয়াটা, খুব পরিভাষা আছে। হ্যাঁ, এটা বালাগাত বালাগাত বালাগাতের ফাসাহাতের একটা ইয়ে আছে না, পরিভাষা আছে। হ্যাঁ, পরিভাষা কষ্টদ্রব্য, আছে। হ্যাঁ, কষ্টদ্রব্য শব্দকে সহজ করে বর্ণনা করা। হ্যাঁ, তো এখন আরবরা ওই মুসলিম মুনাইয়া, ওই শব্দটাকে মুসলিম মিয়া যে বলে, এটা তো আমরা জানি না, তাই না? এটা জি, আমরা জানি না, এই জন্য এই ব্যাকরণ আর কি। তা আসলে কি ছিল মুসলিম মুনাইয়া, তো এটা ইজাফতের কারণে নুনকে কি করে দেওয়া হয়েছে, ফেলে দেওয়া হয়েছে, তারপর ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করেছে, তারপরে এক ইয়াকে আর এক ইয়া দ্বারা ইদগাম করা হয়েছে, অর্থাৎ তাসদিদ এনে একটা ইয়াকে ফেলে দিয়েছে। তারপর ইয়ার সাথে সামঞ্জস্যের জন্য জম্মাকে কাসরা দ্বারা পরিবর্তন করা হয়েছে। যেমন ইয়া তো চায় সবসময় জের, ইয়া চায় তারা পূর্বে সবসময় জের থাকে, তারপরে ওয়াও চায় তারা পূর্বে সবসময় পেশ থাকে। চেষ্টা আছে। হ্যাঁ, হ্যাঁ, জি, তো এই জন্য আসে না যে আহ, আলিফের ভাই জবর, আর পেশের ভাই ওয়াওয়ের ভাই পেশ, আর আর ভাই জেরের ভাই ইয়ার ভাই হচ্ছে কি ইয়া। এই তো এই যার কারণে কি করা হয়েছে, এভাবে আনা হয়েছে। তাহলে জম্মাকে কাসরা দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে, কারণ কেন, যে ইয়া যেহেতু আছে, ইয়া সব সময় চাই জের, আর জের জের যদি না দিয়ে পেশ দেওয়া হয় তাহলে ফিরে এটা আবার কঠিন জটিলতা থেকে যায়, কঠিন হয়ে যাবে। এই যার যে হবে কারণে সব এগুলো যে যা মুসলিম মুইয়া মুইয়া বলতে তো আরো সমস্যা, এই জন্য আরো মিয়া সময় সহজ। সহজ, ফিরে তারপর মুসলিম মিয়া হয়ে গেছে, ফলে জি, সভাপতি খাবার নিয়ে আসছে, ফলে মুসলিম মিয়া হয়ে গেছে। হ্যাঁ, জি, জি, তা দেখেন তারপরে আছে জুমা মুজাক্কার সালেম মুজাব্বায়াই মুতাকাল্লিম এর হালতে রফিতে তাকদিরি ওয়াও, এখন তাকদিরি ওয়াও হালতে নসবিতে এবং হালতে জরুরিতে ইয়া মাকাবিল মাকসুর, তাহলে হালতে নসবি এবং জরুরিতে একই রকম, আর হালতে রফিতে তাকদিরি ওয়াও হবে। তাহলে নিচে দেখেন হালতে রফিতে যেমন যা মুসলিমিয়া, এখানে হালত রফিতে ঠিকই আছে, ওয়াও মাকাবেল ওয়াও মাকাবেল কি হবে, হালত রফিতে ওয়াও হবে, তাকদির ওয়াও, কিন্তু এখানে ওয়াওটা নাই, প্রকাশ পাইছে কি মুসলিমিয়া, কিন্তু আসলে কি এখানে একটা ওয়াও আছে, তাই না? ওয়াও ফেলে জি, দিয়েছে, ইয়া ফেলেছে। তারপরে আছে আমাদের হালতে, হ্যাঁ, হালতে নসবিতে রায়তু মুসলিমিয়া, মারাতু হালতে জরিতে মুসলিমিয়া, তাহলে এইগুলোতে কি হয়েছে, হালতে নসবি আর জরুরিতে কি বললো, যে জুমা মুজাক্কার সালেম মুজাব্বায়া মুতাকাল্লিম এর হালতে রফিতে তাকদিরি ওয়াও, এটা গেল। আর হালতে নসবি এবং হালতে জরুরিতে ইয়া মাকাবেল মাকসুর, ইয়া মাকাবেল মাকসুর। তাহলে দেখেন রায়তু মুসলিমিয়া, ইয়ার পূর্বে কি আছে, জের আছে, হালতে নসবি তো হালতে জরুরি তো। এরপরে অনুশীলনী, তাই না? অনুশীলনীর প্রথমটা হচ্ছে ইরাব কাকে বলে, ইরাব কাকে বলে, ইরাব। আর 2 নম্বর হচ্ছে গয়রে গয়রে মুনসারিফ কাকে বলে, গয়রে মুনসারিফ কাকে বলে, এবং এর স্বভাব কয়টি, যে 9টি স্বভাব গেছে না, হ্যাঁ, ওই যে 9টি স্বভাব, কয় নম্বর যেন এটা গেছে, ওখানে 9টা স্বভাবময়ের কথা বলছে। আর 3 নম্বর হচ্ছে মুসলিমিয়া আসলে কি ছিল, এগুলো পরীক্ষাতে যে আসবে কিন্তু,
যে মুসলিম মিয়াটা আসলে কেমন রূপ ছিল, এটা কিভাবে পরিবর্তন হয়, কিভাবে হয়েছে, তখন এই সুন্দর করে তালিলটা বলতে হবে। হ্যাঁ, তারপরে নিম্নে 4 নম্বর হচ্ছে নিম্নে বর্ণিত উদাহরণগুলোতে কিভাবে ইরাব ইরাব হয়েছে বর্ণনা করো। আচ্ছা, এই যে আপনাদের গ্রুপে একটা আমি কিন্তু এটার উপরে একটা দিয়েছি, কিছু লেখা দিয়েছি। এই লেখাগুলো আপনারা বুঝতে পারবেন। এই যে যেমন আল্লাহু খালিকুল আরদি, আল্লাহু খালিকুল আরদি, এখানে ইরাবটা কিভাবে হলো, তারকিবটা পরিপূর্ণভাবে আপনাদের গ্রুপে দিয়েছি, দেখবেন একটা সুন্দর একটা লেখা গেছে। ওটা আপনারা ভালো করে এইটা মিলিয়ে পড়বেন, যে পড়ে ঠিক করবেন। আল্লাহ যেমন শব্দটা আছে, আল্লাহ শব্দটা মুবতাদা, খালিক এটা খবর, হ্যাঁ, আল আরদু এটা হচ্ছে মোজাফ। তো কিভাবে হলো, আল্লাহু মুবতাদা, মুবতাদা সবসময় পেশ বিশিষ্ট হয়, হ্যাঁ, খালিকু হচ্ছে কি খবর, আর মুবতাদা খবর একই এরাব হয়। মুবতাদা যেমন এরাব পেশ বিশিষ্ট হবে, ঠিক অনুরূপ ভাবে খবর যেটা হবে সেটা হবে কি পেশ বিশিষ্ট। তাহলে আল্লাহ শব্দ পেশ বিশিষ্ট, আর মুবতাদা পেশ বিশিষ্ট, খবরও পেশ বিশিষ্ট। এখন খালিকুল আরদি, এখানে আরদির নিচে জের কেমন করা হবে, তাই না? এখানে ওই ওখানে আমি যেটা দিয়েছি আপনাদের ওখানে, যে আল্লাহু খালিকু, এখানে একটা হুয়া জমির লুকায়িত আছে। হ্যাঁ, এই হুয়া জমিটা হচ্ছে মোজাফ, আর আরদি এই শব্দটা হচ্ছে মোজাফে ইলাহি। তো মোজাফে ইলাহিকে সর্বদা কি দেয়, জের দেয়, এই জন্য আরদির নিচে জের আসে। এইখানে এরাবটা কিভাবে আসলো, এখানে হুয়া জমির মোজাফ, আর আরদি শব্দটা হচ্ছে কি মোজাফে ইলাহি, আর মোজাফে ইলাহি কি হয়, জের হয়। এইভাবে ওই যে আপনাদেরকে দেখায়, আমার স্ক্রিনের দিকে তাকান সবাই। দিয়েছি আপনাদেরকে আমি। হ্যাঁ, এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন কি, এরকম একটা লেখা গেছে। আমি আপনাদের দেখতে পারি, কই আপনাদের আওয়াজ আমি শুনতে পাচ্ছি না। জি আমাকে শুনতে পাচ্ছেন জি কিনা? জি 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 হ্যাঁ জি জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমাকে শুনতে পেলে যে আমার স্ক্রিনটা দিয়ে তাকান। এই যে আমি আপনাদেরকে একটা, আমি আপনাদের গ্রুপে ঢুকছি, আপনাদের গ্রুপে দেখেন আমার স্ক্রিনে দিয়ে তাকান আপনারা। এই যে এরকম একটা আপনাদেরকে দিয়েছি, মানে ওটার উপরে কিছু লেখা দিয়েছি 4 নম্বরের উপরে আর কি, আল্লাহু খালিকুল আরদি। এটা কিভাবে এরাবটা আসলো, এটা বোঝার সহজার্থে এখানে সুন্দরভাবে যে আল্লাহ শব্দটি মুবতাদা, আল্লাহু মুবতাদা মারফু, অর্থাৎ মুবতাদা মারফু হয়, অর্থাৎ পেশ বিশিষ্ট হয়। তারপরে দেখেন তারপরে আলা আলামাতুল জম্মা, মানে মুবতাদা সবসময় আলামাতুল জম্মা, তো জম্মা বিশিষ্ট হয়। তারপর দেখেন খালিকু খবর মারফু, আর হুয়া হলো মুজাফ, ওর মধ্যে আর আরদি মুজাফে ইলাইহি, তাহলে বলছে মাজরুর আলামতে কাসরা। এটা আপনারা দেখে কিছুটা ক্যাপচার করবেন। তারপরে মাতা রজুলু, মাতা আর রজুলু, এখানে কিভাবে হলো, মাতা ফেলে মাঝি, হ্যাঁ, তারপরে মুবতাদা ফেলে মাঝি মাবনি আলাল ফাত, এটা সবসময় তো ফাতা হয় ফেলে মাঝি। তারপরে কি আছে, আর রজুলু, এটা হচ্ছে ফাইল, আর রজুলু ফাইল, আলামাতে আলামাতিহি আজ-জুম্মা, অর্থাৎ ফাইল সবসময় কি হয়, এটা রফা বিশিষ্ট হয়, জুম্মা হয়, পেশ হয়। তারকিবটা কি, আর তারকিব আল জুমলা, আল জুমলা তো জুমলাতুল ফেলিয়া, ফেল ফাইল মিলে এটা কি হয়েছে, এই জুমলায় ফেলিয়া হয়েছে। এভাবে আপনারা এটা দেখে ক্যাপচার করবেন। এটা আমি ওই ঈদ থেকে কষ্ট করে বের করে আপনাদেরকে দিলাম, আপনাদের গ্রুপে থাকবে, আপনারা এখান থেকে দেখবেন এটাকে। তাহলে আমরা এই ষষ্ঠ 16 প্রকার মোতামাক্কিনের ইরাব পেলাম। এই 16 প্রকার ইরাব আপনারা মুখস্থ করতে হবে কিন্তু, হ্যাঁ, মুখস্থ না করলে পারে কিন্তু এই ইরাব গুলো
পরবর্তীতে বোঝা খুব কঠিন হয়ে যাবে। এখন যদি মুখস্থ থাকে তখন মিলানো সহজ হবে, আর মুখস্থ না থাকলে মিলানো কঠিন হয়ে যাবে, আপনাকে বললেও আপনি বুঝতে পারবেন না তখন। বুঝতে পারছেন কি? এই জন্য সবাইকে কিন্তু পড়তে হবে কিতাবটা, অবহেলা করলে পরে কিন্তু চলবে না। তো আপনার এক কাজ করেন, আজকে এ পর্যন্ত থাক, মানে শেষ পর্যন্ত অনুশীলনী সহ আগামী সপ্তাহে আপনাদেরকে ধরবো। বুঝতে পারছেন কি? জি জি আমাকে শুনতে পাচ্ছেন তো? জি জি হুজুর। তাহলে এই পর্যন্ত থাকলো অনুসরণী সহ। এই অনুসরণী বোঝার জন্য কিন্তু আমি ওখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে অনুসরণীটা সহ করবেন, আর বিশেষভাবে 16 প্রকারের গোড়া থেকে একবারে 1 নম্বর থেকে 16 প্রকার পর্যন্ত শেষ পর্যন্ত মোটামুটি যেভাবে কিতাবে আছে ওভাবেই ট্রাই করবেন, মুখস্থ রাখার ট্রাই করবেন, বা একে একে বলবেন যে 1 নম্বর থেকে বলবেন। 1 নম্বর কি আছে? 1 নম্বর হচ্ছে কি মুফরাদ মুনসারিফে সহি, এভাবে অন্তত পক্ষে নামগুলো। 1 নম্বর মুফরাদ মুনসারিফে সহি, তার ইরাব কি কি, 3টা একসাথে পড়ার পরে একটা ইরাব দেওয়া আছে। তারপর 2 নম্বর হচ্ছে কি মুফরাদ মুনসারিফে জারি মাজরি, 3 নম্বর হচ্ছে জুমা মুকাসসার, জুমা মুকাসসার মুনসারিফ, এভাবে এগুলো ইরাবটা কি, এই 3টা ইরাব একসাথে। তারপর 4র্থ নম্বর ইরাব আলাদা, 5ম নম্বর ইরাব আলাদা, জুমা মুয়ান্নাস সালিম। তারপরে আছে না গয়রে মুনসারিফ 5ম নম্বর। এগুলো এই ধারাবাহিক ভাবে আপনি মুখস্থ রাখার চেষ্টা করবেন, মুখস্থ করার চেষ্টা করবেন। আর প্রত্যেকটা যে ইরাব, কোনটা 2টার সঙ্গে, কোনটা 3টার সঙ্গে একসাথে ইরাব, কোনটা আবার পৃথক পৃথক ভাবে। তো এই যে পৃথক পৃথক ভাবে বা একসাথে যায় আসে না কেন, এর মুখস্থ রাখতে পারলে ইনশাআল্লাহ এই যে 16 প্রকার ইসম মুতামাক্কিন, এটা থেকেই কিতাবের ইরাব লাগানোর জন্য অনেকটাই এখানে চলে আসে আর কি। এই জন্য একটু আপনারা এখানে বুঝে আসুক না আসুক যেভাবে আছে একটু মুখস্থ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে আজকে এ পর্যন্ত থাকলো। হ্যাঁ, চলো। কত বাজে? তাহলে আপনারা একটু আপোষে পড়া করেন, পড়েন, আর বাদ বাকিরা শুনেন। আর তো কয়েক মিনিট সময় আছে, কিছু সময় আছে, 15 মিনিট মতো। অনেক সময় আছে, আমরা নিতে পারি। হ্যাঁ, একটু আপনারা নিজেরা একটু একজন পড়েন আর বাদ বাকিরা শুনেন। বইটা যেন একটা বিদঘিটি লাগে এখন, কেমন যেন। আল জামউল মুকাসসারুস সালিম, আল জামউল মুকাসসার, মুযাক্কারুস আল জামউল মুযাক্কারুস সালিম। জামউল মুযাক্কারুস সালিম, এক বচন ইসমের ওজন ঠিক রেখে এক বচন ইসমের ওজন ঠিক রেখে শেষে ওয়ানুন বা ইয়ানুন বৃদ্ধি করে যে জুমআ করা হয়। এক বছর ইসলামের ওজন ঠিক রেখে এক বছর ইসলামের ওজন ঠিক রেখে এক বছর ইসলামের ওজন ঠিক রেখে। আমানত ভাই আছেন তো? আমিন ভাই, জি ভাই, কি খবর? জি আছেন তো? ভাই আসি তো ভাই, জাস্ট শারীরিক ভাবে, মেন্টালি তো ভাই এতটুকু মুখস্থ করবো কি করে? এটা নিয়ে তো খুব চিন্তিত আছি ভাই। না, আমি চিন্তিত না এই কারণেই যে আমি শুধু চাচ্ছি লেগে থাকি। হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু এই বুঝছেন? 16টা মুখস্থ রাখা তো আমার দায় হবে ভাই। থিওরি শুনেন, আমার থিওরি হচ্ছে এরকম যে আমি লেগে থাকতে থাকতেই সবাই হয়তো 5 লাইন শিখবে, আমি 2-3 লাইন শিখবো। ওই এটা ঠিক, এটা ঠিক। 3 লাইন শিখার শেষে দেখা যাচ্ছে আর 2 লাইন আমি আগায় যেতে পারবো। ইনশাআল্লাহ। বুঝছেন? আমার থিওরিটা এরকম
তাড়াহুড়া কোনো কিছু নাই, লেগে থাকি। আর ক্লাসে নিয়মিত উপস্থিত থাকাটাই সবচাইতে মূল বিষয়, বুঝছেন? জি 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 কারণ কেননা এই দেখেন, আমার অভিজ্ঞতা দিয়ে একটা কথা বলি, সেটা হচ্ছে কি, আমার এই বেহেশতে জিওর পড়াতেন, এই হুজুরি পড়াতেন, বেহেশতে জিও সুলতান মাহমুদ হুজুরি পড়াতেন বোধহয়, যতদূর সম্ভব, আমার ভুল হলে পরে হুজুর হয়তো শুনতেছেন, যে ফার্স্ট ইয়ারে বেহেশতে জিওর করাতেন মনে হয়, যতদূর সম্ভব, হয়তো আমার মনে পড়ে। তা হুজুর আছেন? না চলে গেছে মনে হয়। ও, হুজুর চলে গেছে। জি তো জি এই আমরা হুজুরি চারজন বা পাঁচজন আছিলাম। পড়াতেন, হুজুরি পড়াতেন। তো আরবিটা আমি উর্দুটা আমি আসলে পারতাম না। কারণ কি জন্য আমি উর্দুটা পারতাম না, মানে আমি যখন উর্দু, মানে আমি ভর্তি হয়েছিলাম, দেখা যাচ্ছে যে ক্লাস শুরু হবার 2 মাস পরে। ও আচ্ছা আচ্ছা। 2 মাস পরে, যেমন আপনি যেমন ভর্তি হয়েছেন, যে সিস্টেমে যেমন ভর্তি হইলেন, মাংটি, আমি তো 6 মাস পরে ভাই। হ্যাঁ। তো আমি কি করছি জানেন, আমি শুধু প্রথম প্রথম পারতাম না, প্রায় 1-2 মাস মনে করেন যে খালি শুনে যেতাম, শোনার পরে আস্তে আস্তে মনে করেন কি যে আমি ওইগুলা আয়ত্ত করা শিখে আয়ত্ত গেছি। হয়ে গেছে, আয়ত্ত হ্যাঁ, হয়ে গেছে। এখন কিন্তু আর উর্দুটা বুঝছেন, অনেক কিছুই আমি পড়তে পারি, অনেক কিছু বুঝি। ও হ্যাঁ, মাশাআল্লাহ। অনেক কিছু বুঝি। তো আসলে আমি চিন্তা করে দেখলাম, তো আসলে লেগে থাকলে পরে বুঝে চলে আসবে। এখন আসলে এই পড়াগুলো আমাদের মাথায় জেহেনে ঢুকবে না ওইভাবে। এই এই তো যে অনেক তো এটা একটু হলো এই শুল্যকতা, নাহাবির তারপর আরো সাবজেক্টের, আপনার গায়রু মুনসারিফ আনাদার 9 টাইপস, মানে অলমোস্ট লাইক শোনেন, প্রত্যেকটা কিভাবে মনে রাখতে হবে। শোনেন, এগুলা এখনই ঢুকবে না মাথার মধ্যে। কেন ঢুকবে না জানেন? কারণ এই পড়াটা নতুন পড়া, আমাদের মাথার মধ্যে ঢুকবে না। যখন দেখবেন যে আপনি এর পরের ক্লাসে চলে যাবেন, তখন এই এই পড়ার কিছু অংশ এইসব ক্লাসের মধ্যে আসলে পরে তখন অটোমেটিক ভাবে আপনি বই খুলি বাইর করবেন, কারণ এটা কেমন হলো, ওটা ওই রকম হলো, কি এরকম আছে। যেমন আমি আজকে আপনার একটা উদাহরণস্বরূপ বলি, আমি আজকে এলমু সরফ পড়তে যাই আসারি, আমার কিন্তু আপনার মুন সাহেবটা পড়াই নাই। তো এলমু সরফ খুঁজতে যায়, এই যে আপনার চলিগা, মানে দাঁড়াবা, ইয়াদ্রিবু, এটা দেশে না, যে সরফে সগির দেশে না। তো জি আসলে এই সরফে সগিরের এই এই যে প্রত্যেকটা বহসের এক প্রথম ওজনটা নিয়ে যে আপনার সরফে সগির গঠিত হয়েছে, আমি তা জানতামই না। আমি কি করছি, এটা বোঝার জন্য আজকে মিজান বইটা খুঁজে বাইর করি, মিজান বই থেকে মিলায় দেখছি যে না, মিজান বইতে তো একই সিস্টেম আছে। এই যে ও মানে থেকে যাওয়ার পরে যে পিছনের বইগুলা টান দিয়ে বাইর করছি, এই এইটা কিন্তু আমি আর কখনোই বলবো না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সেম এটাই, এরকম লেগে থাকতে হবে, না ঠিক আছে, লেগে রাখতে হবে। আমি চিন্তা করছি বুঝছেন? মানে এতটুকু, লেগে মানে থাকবেন। মুখস্থ কিভাবে করবা? আপনার না কি কোনো, আপনি কি কোনো না, মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। আমি মনে করি মুখস্থ এখন আপনার যে বয়স, এই বয়স আপনি মুখস্থ কিভাবে করবেন বলেন? সারাদিন, যেমন আমি সারাদিন চাকরি করি, সারাদিন চাকরি শেষে আসি, রাতে পড়তে বসি। আসলে তো এই মুহূর্তে চাইলে আমি মুখস্থ করতে পারবো না, না না টায়ার্ড হয়ে গেছেন, হ্যাঁ। পারবো না। তো আমার তাহলে উদ্দেশ্য, যখন আমার থিওরিটা হচ্ছে কি, আমি লেগে হ্যাঁ থাকতে ঠিক আছে। থাকতে যদি আমি 3 লাইন শিখি, আস্তে আস্তে বাকিগুলা আয়ত্তে চলে আসবে, তখন নিজেই খুঁজে বাইর করতে পারবো। এটাই মূলত আমি বিষয়। তো পরীক্ষার জন্য চিন্তা করতেছি, মানে কোনটা আসবে তা জানা নাই। তো ওইটা হুজুর ওই পরীক্ষার সময়, যেমন আমি তো বললাম যে আমি উর্দুটা, এখন আপনি উর্দু যে কোনো বই দেন, আমি পড়তে না পারলে পরে ডিকশনারি খুঁজে বাইর করে দিতে পারবো যে এই শব্দের মানে। কিন্তু আগে ও তো তাও মাশাআল্লাহ, জানতাম ভেরি না, গুড। আচ্ছা আচ্ছা আচ্ছা। আগে অক্ষরই চিনতাম না, এখন কিন্তু আমি চিনি। হয়তো জটিল কোনো শব্দ পাইলে পরে সেটা আমি ঠিকই এ বই থেকে ও বই থেকে খুঁজে বাইর করে দিতে পারবো, কারোর হেল্প লাগবে না। হুম। মাশাআল্লাহ। হ্যাঁ, লেগে লেগে এই থাকতে হবে আমাদেরকে। এই জন্য আমরা লেগে থাকবো, এটাই হচ্ছে মূল বিষয়। হ্যাঁ, মাঝপথ থেকে আমরা যাতে চলে না যাই, বুঝছেন? এটাকে আমি এটা আমাদের আপনাকে সাথী ভাইরা বলছিলাম। কয়েকজন মাঝপথ থেকে হঠাৎ করে ঝরে গেল, বুঝতে পারলাম না যে না, আসলে দোয়া করেন ইনশাআল্লাহ, আসবে। তো বুঝছেন। মানুষের জীবন পরিবর্তনশীল। অনেকে অনেক ধরনের প্রবলেম ফেস করে। আমাদের দোয়া করা দরকার ইনশাআল্লাহ। ১ মাসে না পরে ২ মাস পরে আসবে ইনশাআল্লাহ। দোয়া করে দেখি আমরা ইনশাআল্লাহ। কার কোন সময় কি আমরা প্রবলেম চাইলে আসবে জানা যায় না তো। তারা ফিরে আসুক মাঝপথে। আর ইনশাআল্লাহ। মানে এটাই আমাদের দোয়া করা দরকার, বুঝতে পারছেন? মনে করেন যে এই ইনশাআল্লাহ। আমাদের চলে গেল 1.5 বছর, 1.5 বছর চলে গেল, 1.5 বছর না, ওনার মানে সাথে আমার দেখাই হয় নাই বা ওনার সাথে কথাও হয় না। আমি আসার আগে উনি চলে গেছে মনে হয়। আপনি মনে করেন যে 2টা জামাত, 4টা জামাত চলতেছে, আমাদের 4টা জামাত। জি জি
জি জি তাইলে পরে মনে করেন আর চারটা জামাত করতে পারলে পরেই আমরা অন্তত যাই হোক মানে আরবি এবারত গুলা করতে পারবো, বেসিক বেসিক জিনিসগুলো জানা হয়ে যাবে আপনার। জানা হয়ে যাবে। তো এখন জি যদি জি ঘুরে যান তাইলে কিন্তু সমস্যা। হুম, না দোয়া করি আমরা ইনশাল্লাহ। তো এই জন্য যার যার ফোন নাম্বার আছে তাদেরকে অবশ্যই বুঝাইতে হবে যে এখন তোমরা ঝরে যাচ্ছ কেন, প্রথম দিকেই তো ঝরে যায় মানুষ, শেষে এসে ঝরে কিভাবে, আমি তো সেটাই বুঝি না। ঠিক আছে, তো দোয়া করা দরকার, যেহেতু পার্সোনালি কিছু ইস্যু আছে, মনে হয় দরকার, দোয়া করে দরকার ইনশাল্লাহ। আল্লাহ যাতে ওইগুলো সুষ্ঠু সমাধান দিয়ে দেন ইনশাল্লাহ। আর আমরা তাদেরকে যদি ফিরে পাইতে পারি আমাদের মধ্যে ইনশাল্লাহ, এটাই আমাদের দোয়ার লক্ষ্য ইনশাল্লাহ। তো ঠিক আমি আছে আগে ভাই। আপনাকে আমি হ্যাঁ, আপনাকে আগে বলছিলাম যে এই দ্বিতীয় বর্ষের কিতাবগুলো কিন্তু খুবই আপনার দরকারি কিতাবগুলো, বুঝতে পারছেন? গ্রামার হোক আর কুদুরি হোক, মানে এই দ্বিতীয় বর্ষটা ভেরি ইম্পর্টেন্ট আপনার, বুঝতে পারছেন? সব গ্রামার সার্ফ এই জায়গার মধ্যে নিহিত আপনার। শুনতে পাচ্ছেন রাসেল ভাই? জি জি জি, শুনতে পাচ্ছি। এইটা বলতেছি ইনশাআল্লাহ। দেখা যাক ইনশাআল্লাহ কেন। আর তো মানে ২টা চ্যাপ্টার রয়েছে, তারপর মনে হয় আমরা চলে যাব। হ্যাঁ, এই জন্য আগেই কোনো কিছুতে ভয় পাবেন না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, কোনো কিছুতেই ভয় পাবেন না। ইনশাআল্লাহ। পারতেছি না, সমস্যা নাই, শোনেন কি বলে, এটাই মূলত কথা। জি, জি। তো ঠিক আছে আমিন ভাই, ভালো থাকেন।